হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই যে দুপুর থেকে এখন শুরু করছি। তো এখন দেখতে পাচ্ছ কি খাচ্ছি বলো তোমরা? এখন খাচ্ছি চিকেন কষা। তো মানুষ যেহেতু ঝোলের মাংস খায় না, আর চিকেন কষাটা একটু খায়, মানে কষা মাংসটা রেখে দিলেও একটু 1-2 পিস খায়। তো ওর জন্য রেখেছিল মা তুলে, তো আমারা বলছে তুমি একটা নাও, তাই আমি একটা নিলাম। আর আমি এই বাড়ির দিকে এসেছি তোমার আর কি একটু জামা কাপড়গুলো তুলে এখন ভাঁজ করবো, তাই মা সকালে কাচাকুচি করে দিয়েছিলো ওই জন্য। তো সেখানে ও দেখি বাটিটা নিয়ে এসছে, বলছে মা তুমি খাও। তা ভাবলাম তাহলে আমি একটা খাই। তো হেভি টেস্ট হয়েছে জানো না, মাঝে সাঝে মানে খেলে এত ভালো লাগে, মাঝে সাঝে মনে হয় আর ভালো লাগে না, মানে এই দুপুরবেলা একবার খাওয়ার পরে আর রাতের দিকে মনে হয় আর মাংস তরকারি ভালো লাগছে না। আমার না ঠিক এরকমটা মনে হয়। আবার এদিকে কারোর বাড়ি রান্না করলে গন্ধ শুকলে মনে হয় এই এক বাটি তরকারি হলে বেশ ভালো হতো। আর তোমার আর কি যদি বাড়িতে আনা হয় একবেলাই ঠিক আছে, তারপর আর ভালো লাগে না। তো যাই হোক, যেটা করতে এসেছি জামা কাপড় তুলতেছি সেগুলো তুলে নিই। আর এদিকে দেখো তিনটে ঘরে বাবা এই যে শাক দিয়েছিল বলছিলাম না, দেখিয়েছি এর আগেই। দেখো কি সুন্দর চারাগুলো বেরিয়েছে, অনেক বড় বড় হয়েছে। আর একটু যদি জল দেওয়া হয় না বেশ আরও বড় বড় হবে আর কি। তো যাই হোক, তোমার কয়েকটা লাল শাক দেখছি বড় বড় আছে। তো বাবা বলছিল তুই তুলে নিয়ে যাস, নিয়ে রান্নাবান্না করিস। তা আমি বললাম যে না থাক, তোমরাই খেয়েও আর কি। কদিন ধরে সমানে লাল শাক খেয়েছি। আর এইদিকে দেখা হয়েছে এখানে খানিকটা কাঠ দেওয়া আছে। আর এই জামাকাপড়গুলো তো তুলে নিই, যেহেতু ভাইদের প্যান্টগুলো দিয়েছিল সব মানে সকালে দিয়েছে তো শুকিয়ে গেছে। যেহেতু মেঘলা ওয়েদার, আবার কখনো রোদ্দুর, ওইদিকে দড়িতে আছে, কাকিমাদের উঠোনে আছে অনেকটা আর কি। তো সবগুলো নিয়ে ভাঁজ করে এসে এখন এই যে দেখো মাংসটা মা যেহেতু বসিয়ে দিয়ে গেছে, তো আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম আর কি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমার ওই মা আবার খানিকটা কাচাকুচি করছে, আমি বলছি এখন দিতে হবে না। মা বলছে দে, তুই যেগুলো পরে এসছিস আর 2-1টা আছে সেগুলো দিয়ে দে, একেবারে কাচাকুচি করে দিই। তো যাই হোক চলো। তো এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর প্রথমে আছে তোমার পিঁপে দিয়ে দাও, ওর মাংস ঝোল দাও, ওর আর আলু দাও। প্রথমে আছে পিঁপে দিয়ে আলু দিয়ে আর এই চাল কুমড়োর ডাঁটা। তো আমাদের বাড়ি হয়েছে যেহেতু প্রত্যেক দিন ডাঁটা খাওয়া হচ্ছে, ভালোও লাগছে বেশ কচি কচি ডাঁটা। তো ভাই এখনো বাড়ি আসেনি। মানুষ দাও, মানুষ ইয়ে দাও, মাংস ঝোল দাও। ফোনটা রাখো তুমি ওখানে। গুঁড়ো গুঁড়ো না না। তো এদিকে মাংস এখনো কড়াইতে, আমি তখন নামাইনি, মা এখন নামাবে। দাও মানুষ দাও, মানুষ নে ভালো থালা ধরো। তো এদিকে ভাই এক্ষুন আসলো, তখন তো স্নান করে গেছিলি বল, আমি যখন বাড়ি ঢুকলাম। তো খাওয়া দাওয়া করছে। আর এদিকে গেল কারেন্ট, ওপরে লাইট লাগানো। ও লাইট না, উপরে ভাইয়ের ফোন দেওয়া। যদি পড়ে তাহলে আমার মতে পড়বে। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, তোর খেতে যে কতক্ষণ লাগে তো ভগবান জানে। তো এদিকে আমরা সবাই খেয়ে উঠেই সবাই হাত ধুয়ে উঠেছি। আর এদিকে দেখছি এই দাদু এসছে, ব্রাহ্মণ দাদু আর কি। ওই আমাদের বাড়িতে যেহেতু পুজো হবে তো সেই বিষয়ে কথা বলতে এসছে, তার আগেও একটা কাজ আছে ওই জন্য আর কি। বৃষ্টি চলে আসলো আর মেঘ এত পরিমাণে ডাকছে, সে আর কি কি করে আসতেছি তুই, ভালো করে তোল, ছিঁড়ে যাবে তো দড়ি। সেই কোন প্রায় 1 ঘন্টা মতো আগের থেকে প্রায় বলতে গেলে তোমার মেঘ ডাকছে সমানে। তো দাদু নিয়ে আসছে, দেখ দাদু দিচ্ছে কতগুলো জামা কাপড়। তো এদিকে এখন 5টা মতো বাজে। আর এদিকে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই প্রতিলিপিতে গল্প পড়তে পড়তে। এইগুলো একটুখানি 4টে 4:30টার থেকে রান্না বান্না ভেবেছিলাম করে রেডি করে রাখবো। তো ওই ঘুমিয়ে পড়েছি। এবার হুট করে দেখি মা আমাকে ডাকলো বলে তাড়াতাড়ি করে উঠলাম আর কি। তো এইদিকে এই যে আজকে আমার যেহেতু বাড়ি যেতে হবে, আমি বলছি রান্নাবান্নাগুলো করে রেডি করে তারপরে চলে যাব বাড়ি, আর কিছু রান্নাবান্না করবো না। আর এদিকে ভাই বলছিল যে বাবা যখন মাংস নিয়ে এসছে তো ওর থেকে সলিড রেখে দিয়ে একটু ঘুগনিটা করিস, সবসময় তো নিরামিষ ঘুগনি খাই, তো একটুখানি তুই মাংস দিয়ে করিস। আর এটা অষ্টমীর দিনকে নিয়ে এসেছিলো কাবলি ছোলা আর ওই বুট আর কি। তো বেশি ছিল বলে ওই জন্য আর কি তোমার রাখা হয়েছিল অল্প অল্প করে। তো ওই জন্য ভাই বললো না ঠিক আছে। তো সেই মতো ভেবেছিলাম যে যাওয়ার আগে সব কিছু করবো। তো সেই এমন ঘুমালাম যে সেই সন্ধ্যা লেগে যাওয়ার মতো অবস্থা। সব থেকে বড় কথা ভেবেছি শুধু কি আমরা একা খাবো, মানুষকে পড়াতে আসবে, মানুষ মাসিমণি পড়াতে এসছে, অলরেডি পড়াচ্ছে, তো ওকে একটু দেবো। তো সেই পুজোর আগে ধরো সেই পড়ানো বন্ধ হয়েছিল, আর তারপরে আজকে প্রথম এসছে আর কি। আর সকালেরটা 2 দিন আগে শুরু হয়েছে। তো
তো ওই ঘুগনির জন্য সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি। দেখো চিকেনের পিসগুলো সব সুন্দর করে ছোটো ছোটো করে নিয়েছি, বেশি ছোটো না বেশি আবার বড়ও না, মিডিয়াম সাইজ। আর এদিকে মাকে বললাম তুমি ঝটপট একটু আটা ময়দা মাখাও আর কি, মানে একটু ময়দা কম আছে বলে, তো ওই জন্য বললাম আটার ময়দা একসাথে মিশিয়ে করো, এই লুচিটাও খেতে ভালো লাগে, সবসময় ময়দার লুচি খাবো কেন। তো এদিকে আমি এই দিকটা বসিয়ে দিয়েছি, কষিয়ে সব জল দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। আমি বেশি অংশ গরম জলই ব্যবহার করি রান্নার এতে, আমার তাড়াতাড়ি হয় আমার যেন মনে হয়। আর এদিকে ঠান্ডা জল ফুটতে ফুটতে অনেক সময় নিয়ে নেয় আর কি। তো ওই যে বললাম আমি বাড়ি যাব, তো মা বলছিল যে তোমার আর কি খাবো সে রাত 10টার সময়, আর এখন এত বেলায় করার জন্য। তাই বললাম তুমি 10টার সময় খাবা, তাহলে তুমি পারলে একা করো। মা বলছে না না তুই খাবি নিয়ে যাবি, আর আবার একা একা করতে হবে না। তো যাই হোক চলো লুচিগুলো ভেজে নিয়ে দেখি। তো এদিকে মা এই যে বেলছে, এ পুকুরে ওইরা হুড়াই ও জলে, মা বাপ লাগে না ওর, কই সে দেখাচ্ছে না ধরে, উল্টো পাল্টা কানে মানে জল ঢুকিয়ে যাবে দেখিস, ও সাঁতার কাটতে শিখে গেছে। এদিকে এই যে যেহেতু আমি বাড়ি যাবো তার কৌটো করে নিয়ে নিলাম, এদিকে একটা এই কৌটোর মধ্যে ঘুগনি নিয়েছি, আমার রান্না বান্না করতে লাগবে না। আর এর মধ্যে একটু মাংস নেব আর লুচি নেব, ব্যাস হয়ে যাবে। তো এদিকে 7টা মতো বেজে গেছে, তো আমি রেডি হয়ে গেলাম, এখানে একটুখানি বাড়ি যাব 10 মিনিট। আর মানু আবার গেল একটু বাথরুমে, তো ওর জন্য আবার দেরি হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক মা আবার বলছে রাত হয়ে গেছে থাক কালকে যাস, আমি বলছি না যাবো যখন বলেছি এখনই যাবো। মেন প্যান্ডেলের লোকদের জন্য দেরি হয়ে গেল, আজকে আসার কথা ছিল একটুখানি মন্দিরে প্যান্ডেল করবে, কোথায় কী হবে না হয়, বাবা বলছো তুই একটু দেখে যা, ভাইয়া তো কেউ নেই, একটু দেখে যাস খুনি। তো সে তো আসলো না টাইম মতো, তো আমার আর কিছু করার নেই। আমি বললাম তুমি কাকা টাকা আছে সব দেখে নিও, আমার আর সময় হবে না এরপরে। তো যাই হোক ব্যাগ ট্যাগ যা ছিল মানে জামা কাপড়ের সব মানুষ বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, বাড়ি রেখে গেছে। আর আমার এখন কিছু নেই, মানুষ স্কুলের ব্যাগ আর আমি যেখানে 2-1টা পড়েছিলাম সেটাই, আর কিছুই নেই, সব পাঠিয়ে দিয়েছি আমি জানি সাইকেলে করে নিয়ে যেতে পারবো না, মানুষ পিছনে বসবে, সাইকেলে সামনে নিয়ে বড্ড টাল হয়ে যাবে। আগের বারে তো মানে আসার সময় টোটোতে এসেছিলাম ওই জন্য আর কি। তো যাই হোক মানুষ আসুক তারপর যাবো দেখি বাবা। তো আমি এদিকে বার হলাম, আর একজন সাইকেল নিয়ে সামনে যাচ্ছে, সাইকেল যদি পড়ে তা তোমার এই দেখো বেরিয়ে যাবে একদম, বুঝলে তো। দেখুন তো আগে মা আমরা যেও, আমরা চলে যাচ্ছি। আরে এক্ষুন চলো না, একা বৌমার সঙ্গে করে নিয়ে যাবো, চলো হ্যাঁ চলো। তা কি আমার ছেলে একদম সেই খাটেতে নামতে দেবে না জানো তো, চলো। তোমার কি জ্বর শরীর কমিয়ে একটু নাকি, তো ওষুধ খাচ্ছ তা কি হচ্ছে তা, আরে জাতি জাতি 9টা বেজে যাবে আমাদের, আরে সবে তো 7:30 বাজে, ও বাবা বাড়ি যাবো আর গিয়ে ঘুমিয়ে পড়ো বুঝলি তো। অঙ্কুর মাকে একটু দেখিনি, এটা এবছর পর্যন্ত নাকি, হ্যাঁ আর কয়েকটা দিন থাকবে আবার নতুন আসবে। চলো ফোনটা দাঁড়া, ফোনটা ব্যাগের মধ্যে রাখি নাহলে আবার কোথায় দুম করে পড়ে যাবে না আমার। তো এই যে এইমাত্র বাড়ি আসলাম, আর এসে নিচে খানিকটা সময় বসলাম, বসে উপরে আসলাম। থাক থাক বিস্কুট খাবে, পিকু ঘুরছে ঘুরুক, পিকু বিস্কুট খাবি। তো এদিকে কতদিন মনে হচ্ছে যেন কতদিন পরে বাড়ি আসলাম, আবার অনেকটা দিন হয়ে গেল, কালী পুজোর আগে মানে কালী পুজো বলছে দুর্গা পুজো, উফ মাথাতে সব বেরিয়ে যাচ্ছে। তো দেখি একটু বাজার দিকে যাব, বাড়ি তো তোমার ডাল ডিম কিছু নেই, আনি দেখি। এখন তো রাতের বেলা সবজি এমনি আনবো না, এমনি বাজার সময় নিয়ে আসবো, এখন শুধু ডাল আর একটু ডিম আনিয়ে রাখি, দেখি যাই। পিকু আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, এবার থেকে পিকুকে নিয়ে যাব, ওকে আর রেখে যাব না। ওই দেখি খাঁচাটা বড্ড কি বলো তো, বড্ড বড় বড় ফাঁসা তো তোমার আর কি, ওই জন্য নেট দিয়ে ভালো করে খাঁচাটা না মানে করে নেবো, বেশ সুন্দর করে সেট করে ঘিরে নেবো, তারপর ওকে নিয়ে যাব। ওই বাড়ি আমি ভয় লাগে, আর এই বাড়িতে অতটা অসুবিধা হয় না। তোকে দেখছে ভাবছে, তো বিস্কুট দে একটু ভিজিয়ে দে বাবা দে, ও ভাবছে যে কোথার থেকে আসলে এরা, ডাক ডাক ডাক।
তুই ভিজা ভিজা, তুই প্রথমবার দিসনি না, ওই জন্য রেগে গেছে এখনো, ও আর খাবে না। ধুস, তোর বিস্কুট তুই খা, দেখছিস? ও আচ্ছা, খাচ্ছে। ওই চলো দেখি, যাই একেবারে বাজার দিকে এসে জামা টামা ছাড়বো, আর মা যেগুলো দিয়েছে খাওয়ার জন্য সেগুলো একেবারে ঝুড়ির মধ্যে চাপা দিয়ে রাখি, গরম গরম যেহেতু নিয়ে এসছি। কি করে ধরবো? না ধরতে হয় না, রয়েছে, থাক। আসবি না তাহলে যাচ্ছিস কেন? খুব বদমেশ তুমি, চলো। আমি বলছি কখন তুই বলছি যাবি যাবি, বলছে না আমি যাবো না। এবার যেই আমি বেরিয়ে এসছি, জল তো এখানে ভর্তি হবে, কোনোদিন শুকাবে না, আর সেই বলছে আমি যাবো, চল। হাত দিও না, হাত দিও না, নোংরা নোংরা। তুমি বড় হচ্ছ, তুমি কি ছোট আছো বলো? ভাগ্যিস তুই তেল এনে যেত। ওই আসবো, ওদিকতে আসবো না, ওদিকতে আসবো না, ঠিক আছে? কি অবস্থা এই গরুটা না। চল আবার সামনে দেখ, ওই জন্য তো লাইন মেরে মেরে যাই। ঠান্ডা দেবো, আর একটু এই বিস্কুটটা নেবো। ওই এই বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে যেত, এখন নাচ শুরু হয়ে গেছে। নাম করে না, নাম করে না, নাম করে না, ওই বড়টাই দাও। এদিকে বাড়ি আসলাম, আর এটার অবস্থা, ও বিস্কুট নাকি সহ্য করতে পারছে না। কি খাস এই বিস্কুট, আমি বুঝি নেই। তো এদিকে নেওয়ার মধ্যে একটু ডাল নিয়েছি, আর ডিম নিয়েছি, আর একটু লঙ্কা টমেটো, ব্যাস। আর ওই বিস্কুট, ও ভগবান, এই কটা বিস্কুটের দাম 50 টাকা। এই মরেছে। তা আমি জানি যেরকম থাকে মেরি বিস্কুট টিস্কুট, ঠিক সেরকম মনে করেছি। এটা কত করে পড়ছে? 5 টাকাটাই ভালো। ধুস, ওটা ছোট সাইজ, এটা একটু বড় সাইজ, সেটা কিছু না তো। ছোট সাইজ না, এটা তো ঠিক এরকম এই সাইজ। দিদি দে একটা, নিজে খাচ্ছে সেটাই দিচ্ছিস, এটা দেওয়া আছে না। আমি খাও না, আমি বিস্কুট খাও না, আমার ভালো লাগে না। তো কিরম ভালো লাগে কে জানি না। না হ্যাঁ, আমি বললাম যেমন মেরি বিস্কুট থাকে তেমন মনে করেছি, ওই জন্য আমি তো বলতে কিনি না এই বিস্কুট। ও যখনই খেতে ইচ্ছে করে 5 টাকাটা কিনে দিই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।